عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يعبد الله على حرف أصابه خير أطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. إلى الآخر الآية. عن أم سلمة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد تصبه مصيبة فيقول إنا لله وإنا إليه راجعون اللهم اجبرني في مصيبتي وأخلف لي خيرا منها إلا أجره الله في مصيبته وأخلف له خيرا منها. رآه الترمذي وأبو داود كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আজকের সাপ্তাহিক দার্সের সংক্ষিপ্ত বিষয়বস্তু কঠিন বিপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমল করতেন সে বিষয়ের উপরে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই দিনে মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আমরা যারা উপস্থিত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, আর এই জগৎকে সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের পরীক্ষা নিতে থাকবেন, কখনো দুঃখ দিয়ে, কখনো বেদনা দিয়ে, আবার কখনো সুখ স্বচ্ছন্দের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়ালা নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা মন্দ ভালো দ্বারা তোমাদেরকে বিশেষভাবে পরীক্ষা করে থাকি। তাহলে দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসে, যা কিছু হয়, সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করি মন্দ ও ভালো দ্বারা। মন্দ এবং ভালো দ্বারাই তোমাদেরকে অনেক বড় বিশেষ পরীক্ষা করে থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দকালীন ইবাদতে তৎপর হলেও আমাদের অনেকেই কিন্তু বিপদকালীন ইবাদত হতে উদাসীন। অনেক সুস্থতা ও সচ্ছলতাও যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং তার ইবাদত করে, কিন্তু দুঃখ কষ্টের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভুলে যাই।
তখন আমরা মানুষ শয়তানের অনুসরণ করি। যখন আমরা সচ্ছল থাকি তখন আমরা আল্লাহ তাআলাকে মনে করি না। যখন আমরা বিপদে পড়ি তখন আমরা আল্লাহ তাআলাকে কিন্তু মনে করি। আবার বিপদ থেকে যখন আমরা উদ্ধার হয়ে যাই তখন আমরা শয়তানের শরণাপন্ন হয়ে যাই। আবার অনেক সময় দেখা যায় বিপদে পড়েও বান্দা আল্লাহকে ডাকে না, তখন বান্দা শয়তানের শরণাপন্ন। শয়তান তখন উল্টাপাল্টা বুঝিয়ে তখন তাকে দেখা যায় পীর, মাজার, পূজারি, অনেক ঝাড়ফুঁক, কবিরাজ অনেক জায়গায় নিয়ে যায়, যেগুলো ইসলাম শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম শরীয়তে যেটা বলেছেন, যেটা করতে বলেছেন, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাওয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জায়গায় শিক্ষা দিয়েছেন। যে সমস্ত শিক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে এবং মুসিবতে সব জায়গায় এগুলো করতেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন আতমাআন্না বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর মানুষের মধ্যে কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার্সের সাথে, তার মঙ্গল হলে তাতে তার চিত্র প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্বের চেহারায় ফিরে যায়। ফাইন আসাবাত মা'আন্না বিহি ওয়া ইন আসাবাত ফি ফিতনাতুন ক্বালাবা আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে তার পূর্বের চেহারায় ফিরে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়। ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন ওয়াল আখিরাতু ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন। এবং আখিরাতেও শেষ, এটাই সুস্পষ্ট ক্ষতিগ্রস্তর ভিতরে, ক্ষতির ভিতরে সে কিয়ামতের ময়দানে পড়বে। তাহলে আলোচ্য এই আয়াতের ভিতরে সূরা হজের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্বোধন করে বলছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ। কিছু মানুষ আছে মানুষের মধ্যে, কিছু মানুষ আছে মানুষের মধ্যে যারা কেউ আল্লাহ তাআলার ইবাদত করে দ্বিধার্সে, খুব কঠিন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করে। আছে না আমাদের সমাজে কিন্তু এমন ব্যক্তি কিন্তু আছে, আল্লাহ তাআলার কঠিন ইবাদত বন্দেগী করে। আবার আল্লাহ তাআলার মঙ্গল কামনা, আল্লাহ তাআলার কাছে কামনা করে, যদি তার মঙ্গল হয় তাতে তার চিত্র প্রশান্ত পায়, যদি তার পক্ষে যদি কোনো কিছু হয় তখন তার চেহারার ভিতরে চিত্র ফুটে ওঠে, প্রশান্ত ফুটে ওঠে যে ভালো কিছু সে পেয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে। কিন্তু যদি কোনো বিপর্যয় যদি তার চেহারার ভিতরে যদি ঘটে যায় তখন সে আবার তার পূর্বের চেহারার দিকে, পূর্বের জায়গায় ফিরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আর এই পূর্বের জায়গাটায় ফিরে যাওয়ার কারণেই সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলো, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হলো। অর্থাৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কোনো ভালো কোনো কিছু যখন তাকে দেয় তখন সে আল্লাহ তাআলাকে ডাকে। যখন কোনো বিপদগ্রস্ত হয়ে যায় তখন ওই যে পূর্বে তার পীর, বাবা, দাদা, তার কবিরাজ, এটা ভণ্ড, সেন্ড, যেখানে যেখানে যেত সেই জায়গাটায় তার যে রূপ খারাপ চেহারা সেই জায়গায় সে আবার তখন ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য মুসলিমরা বিপদকালে দিন ত্যাগ করা মুরতাদের অনুসরণ করবে। কোন মুসলমান যদি দিন ত্যাগ করে তাহলে সে কি করবে? মুরতাদ হয়ে যাবে। এজন্য বিপদে আপদে মুসিবতে দিন ত্যাগ করা যাবে না। দিনের উপরে থেকে যে সমস্ত কার্যক্রম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলা করতে হবে। সম্মানিত উপস্থিতি, দিনে ভাই এবং বোনেরা, মাদারিসুস সালিকিন 1 নম্বর খণ্ডের 399 নম্বর পৃষ্ঠায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলতেছেন এবং তিনি বলেন, মানুষের জীবনে বিপদ যে কোনো সময় সহসায় আসতে পারে এবং বিপদ কখনো খুব বড় হতে পারে। আবার যখন বড় কোনো বিপদ এসে পড়ে তখন মানুষকে বিভ্রান্ত হতে দেখা যায়। সাধারণত মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায় এবং শয়তানের প্ররোচনায় পড়ে স্বস্তির সন্ধানে গুনাহের পথে হাঁটতে শুরু করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাটা বলতেছে, যখন মানুষকে বিভ্রান্ত হতে দেখা যায়, অর্থাৎ যখন সে সাধারণত মানুষ আল্লাহ তাআলাকে কি করে? আল্লাহ তাআলাকে ভুলে যায় এবং শয়তানের প্ররোচনায় পড়ে স্বস্তির জন্য অর্থাৎ
কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে এই রোগ থেকে মুক্তি পাবো, কোথায় গেলে এই কাজ থেকে মুক্তি পাবো, কোন জায়গায় গেলে আমাকে একটা সন্তান হবে, কোন জায়গায় গেলে এই বিপদ থেকে আমি মুক্তি পাবো। মানুষ সেই গুনাহের পথে কি করতে থাকে, হাঁটতে শুরু করে। যখন ভীষণ সংকটে মানুষ পড়ে যায়, যদি আল্লাহ তাআলাকে না ভুলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী এই বিপদের হতাশাময় সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করে, তাহলে সে পৃথিবীতে সেই বিপদ থেকে বেঁচে যাবে এবং আখিরাতে সে সফল কাম হবে। সহিহ বুখারী ৭,২৩৭ নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৭৪২। এই দুইটা হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পদ্ধতি, অর্থাৎ আল্লাহ নবী যেটাকে যে পদ্ধতি দিয়েছেন, যেভাবে বলেছেন, এই পদ্ধতি অনুযায়ী যে বিপদের হতাশার সময় যখন হতাশা হয়ে যায়, বিপদগ্রস্ত সেই সময়টুকু অতিবাহিত করার চেষ্টা করে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাআলার কাছে যদি চায়, সালাতের মাধ্যমে যদি চায়, তাহলে সে পৃথিবীতেও সেই বিপদ থেকে আল্লাহ তাআলা থেকে কি করবেন, বাঁচিয়ে দিবেন। বিপদের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যখন বিপদ আসবে, কেন তো আমি বিপদ, কঠিন বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতেন, বিষয়বস্তু হলো এটা। যখন বিপদ আসতো, কঠিন বিপদে যখন পড়তেন, তখন কি করতে হবে, কি করলে আমরা বিপদ থেকে হেফাজত থাকবো, বিপদ থেকে আমরা মুক্তি পাবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা দিয়েছেন। এক নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাওয়া। এক নম্বর শিক্ষা কি? আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাওয়া। এজন্য সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করা, যেরকম ফজরের সালাতের পরে, জোহরের সালাতের পরে, আসরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে, এশার সালাতের পরে, প্রত্যেকটা অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের পরে কিছু দোয়া আছে, যেগুলো আমরা কিন্তু মাঝে মাঝে ফজরের সালাতের পরে কিন্তু পড়িয়ে থাকি, বা আমরা পড়ি, আমাদের সাথে সাথে আপনারা আদায় করেন। আমরা অনেকে এই দোয়াগুলো পড়তে চাই না, অনেকে কিন্তু এগুলো আদায় করতে চায় না। আমরা সালাত শেষ করেই দ্রুত কিভাবে বের হওয়া যায়, বের হয়ে কিভাবে মসজিদ থেকে দ্রুত চলে যাওয়া যায়, আমরা সেই চেষ্টাটাই সব থেকে বেশি করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চেয়েছেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চেয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিরাপত্তা চেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। সহিহ বুখারীর ৭,২২৭ নম্বর হাদিস, ৩৭ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ১৭৪২ নম্বর হাদিস। যে হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে কি দিতেন, শিক্ষা দিতেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাও। বুখারীর বর্ণনার ভিতরে আছে নিরাপত্তা চাও। আর তিনি নিজেও সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু দাউদের ৫,০৭৪ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলাইল কালিমাতি হিনা ইসবিহু ওয়া হিনা ইউমসিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো পড়তেন না। দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতি ফিদ দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দোয়াগুলো করতেন। আবু দাউদের ৫,০৭৪ নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনি আমাকে নিরাপত্তা দান করুন, আপনি আমাকে কি দান করুন, নিরাপত্তা দান। ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতি ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়া আহলিহি ওয়া মালি। নিরাপত্তা দান করুন, নিরাপত্তা দান করুন আমার দিন, দুনিয়া, পরিবার ও সম্পদের মধ্যে। আমাকে দুনিয়াতেও নিরাপত্তা দিন, আখিরাতেও নিরাপত্তা দিন, দুনিয়াতেও দিন, আখিরাতে দিন, এমন কি ওয়াল আফিয়াতি ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলিহি ওয়া মালি, আমার পরিবারের প্রতি আপনি নিরাপত্তা দিন, এমনকি আমার মাল, আমার সম্পদ যেটা আছে সেটার ভিতরে আপনি কি দেন, নিরাপত্তা দেন। এজন্য সকাল সন্ধ্যায় আর অনেক দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিক, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে আপনার শুকর গুঞ্জন, আপনার জিকির
24 ঘন্টা আপনার জিকির করার তৌফিক দান করে দেন। অশুকরিক, আপনার শুকরগুজার বান্দাবান, ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দর আমল, সৎ আমল যেটা আছে সেইটা করার তৌফিক দান করুন। এই যে প্রত্যেকটা সালাতের পরে বিপদে মুসিবতের সমস্ত দোয়াগুলা কিন্তু সালাতের পরে কিন্তু আছে, কিন্তু আমরা সেগুলা কিন্তু আদায় করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে আপদে বালা মুসিবতে কত সুন্দর দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া যালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى سبحان الله بحمدي سبحان الله العظيم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن معصيتك। যে অসংখ্য সালাতের পরে দোয়া, এমনকি সালাতের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি যদি আদায় করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসিটা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে নিয়মিত আদায় করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়ার জন্য শুধুই বাধা তার সামনে মৃত্যু, আর কিছু না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদি, শুধু মৃত্যুটাই বাধা। ও জান্নাতে যায় না কেন? মরিনি তাই, মানে মরলেই সে জান্নাতে চলে যাবে যদি আপনি নিয়মিত 5 ওয়াক্ত সালাতের পরে কি আদায় করেন? আয়াতুল কুরসি আদায় করেন। তো এই যে মাসনুন দোয়াগুলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে দোয়াগুলো আদায় করে মাসনুন, আমরা কিন্তু এগুলা কিন্তু মুখস্থ করতে চাই না। আমরা ফরজ সালাতের পরে কিন্তু এই দোয়াগুলো আমরা কি করতে চাই না? আদায় করতে চাই না। এই দোয়ার থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা যারা আছেন উপস্থিত, আমি উভয়কে বলবো এই দোয়াগুলো মুখস্থ করবেন। মসজিদের ভিতরে চার্ট দেওয়া আছে, এই দোয়াগুলো আপনারা মুখস্থ করবেন। বিপদে আপদে বালা মুসিবতে এই দোয়াগুলো আপনারা সবসময় পড়বেন। 2 নাম্বার, আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া, পুরোপুরি আল্লাহর উপরে নির্ভরশীল করা। পৃথিবীতে আর কারোর কাছে নির্ভরশীল করা যাবে না, কোনো পীরের কাছে করা যাবে না, কোনো হুজুরের কাছে করা যাবে না, কোনো ব্যক্তির কাছে করা যাবে না, কোনো মাজারে করা যাবে না, এমনকি কোনো নিজের যাকে পছন্দ কারোর কাছে নির্ভরশীল হওয়া যাবে না। একমাত্র নির্ভরশীল, গ্রহণযোগ্যতা, বিশ্বাস্ত একমাত্র নির্ভরশীল কার প্রতি হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মহা বিপদের সম্মুখীন হতেন, তখন তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নির্ভরশীল হতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করছেন, তখন সাথে ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কুরাইশরা তাদের যেখানে আশ্রয় নিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে, সেই পথ অতিক্রম করে, অর্থাৎ সেই পথ দিয়েই কাফের আল্লাহ রাসূলের পিছনে হাঁটতেছেন, পদচারণ করতেছেন, করে শত্রুদের চোখ এড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নেন সাওয়ার নামক এক গুহায়। কিন্তু শত্রু বাহিনী ঠিক গুহার মুখ পর্যন্ত কিন্তু পৌঁছায় গেছে। কোথায় পৌঁছায় গেছে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন বিপদের থেকেও আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তবে নির্ভরশীলটুকু হতে হবে কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। দুনিয়া আর কারোর প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। যদি হতে পারেন তাহলে আপনি এটা করতে পারবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন, তখন গুহার ভিতরে যখন আশ্রয় নিচ্ছেন, ঠিক সেই গুহার সামনে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বাহিনীও সেখানে কি হাজির হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হাজির হয়েছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শঙ্কিত হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, লাউ আন্না আহাদুহুম নাযারা তাহতা কদামাইহি লা আবসারনা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা তো আমাদের এত কাছে চলে এসেছে যে তাদের মধ্যে কেউ যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে। অর্থাৎ পায়ের দিকে তাকার উদ্দেশ্য হলো নিচের দিকে যদি লক্ষ্য করে তাহলে বুঝতে পারে যে এই পাশ দিয়ে এই মাত্র কোনো না কোনো ব্যক্তি সওয়ার করেছে বা গেছে, এই পথ দিয়ে হেঁটেছে। যদি এই মুহূর্তে তারা যদি কোনো ব্যক্তি যারা এই গুহার সামনে হাজির আছে, কোনো একজন ব্যক্তি যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে কি করতে পারবে? দেখতে পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বললেন, লাউ আন্না আহাদুহুম নাযারা তাহতা কদামাইহি
লা আবসারনা, হে রাসূল কাফেররা আমাদের এত কাছে চলে এসেছে, এত কাছে চলে এসেছে যে তাদের মধ্যে কেউ যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে তারা কি করতে পারবে, দেখতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ না হয়ে, ভয় না পেয়ে আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়ার এক বড় উদাহরণ পেশ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তাকে সান্ত্বনা দিয়ে দিলেন এবং সান্ত্বনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা যান্নুকা ইয়া আবু বকরিন বিইসনাইনিল্লাহি সালিসুহুমা, হে আবু বকর, এমন দুইজনের বিষয় তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসটা আপনি পারবেন সহিহ বুখারী 3653, সহিহ মুসলিম 2381 নম্বর, 31 নম্বর 81 নম্বর হাদিস, সরি 2381 নম্বর হাদিস সহিহ মুসলিম, এবং সহিহ বুখারী 3653 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যান্নুকা ইয়া আবু বকরিন বিইসনাইনিল্লাহি সালিসুহুমা, হে আবু বকর, তুমি কি এমনটা মনে করো এমন দুইজনের বিষয়ে তোমার কি ধারণা যে যাদের তৃতীয় জন হলেন আল্লাহ। কারণ আমরা দুইজন এখানে আছি, আমরা ভীত সস্ত্র হচ্ছি বা আমরা কষ্ট পাচ্ছি, আমরা ভয় পাচ্ছি, তুমি এই ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না, আমরা এখানে দুইজন আছি কিন্তু আমাদের তৃতীয় জন যিনি আছেন তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে হেফাজত করবেন, কারণ আমরা তার উপরে নির্ভরশীল হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য ফাতহুল বারী 7 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তো সবার সঙ্গে আছেন। আল্লাহ তাআলা সবার সঙ্গে কি আছেন? তার জ্ঞানের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এবার এটা মনে করিয়েন না যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, যেটা মাযহাবীদের আকীদা কিন্তু খারাপ। আল্লাহ কিন্তু সব জায়গায় বিরাজমান না, সবার সাথে আছে বলে আপনি এবার মনে করেন যে আল্লাহ সবার সাথে সবসময় থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন? আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে আরশে সীমাহীন। তিনি আর কোথায়? তার জ্ঞান, তার রহমত, তার রহম সব জায়গায় বিরাজমান থাকে। তাই সেখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সে কথাটাই বলতেছেন যে আল্লাহ তাআলা তো সবার সঙ্গে আছেন, তবে সবার সঙ্গে বলতে তার জ্ঞানের মাধ্যমে। কিন্তু এখানে তাদের দুজনের সাথে আল্লাহ তাআলা আছেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা তাদের সহযোগিতা করবেন। গুহার ভিতরে আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর দুইজনই। এখানে এই নয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালিসুহুমা, আমাদের সাথে আল্লাহ আছে, বিইসনাইনিল্লাহ সালিসুহুমা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সাথে থাকে এটা না, যদি আমরা এখানে যেহেতু আল্লাহর উপরে নির্ভরশীল, আল্লাহর জন্যই হিজরত করে আমরা কোথায় যাচ্ছি? মদিনায় যাচ্ছি। তাহলে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যখন যাচ্ছি, আল্লাহর হুকুম পালন করতেছি, অবশ্যই এখানে আল্লাহ তাআলা আমাদের কোনো বিপদে ফেলবে না। সুবহানাল্লাহ, কত বড় বিশ্বাস আল্লাহর প্রতি! আমাদেরকে ওই বিশ্বাস স্থাপন করতে হবে, এই নির্ভরশীল যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহ তাআলার প্রতি। যদি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা ওই জায়গায় যদি কোনো বিপদ হয়, কোনো মুসিবত হয়, সাথে সাথে আল্লাহ তাআলা সেখানে কি করবেন? সহযোগিতা করবেন। বিপদের সময় যেমন আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল হতে হবে, তেমনি এই পৃথিবী আল্লাহ তাআলার পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, এই বিশ্বাস রেখেই সব জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। সব জায়গায় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে বিপদের সময় যেমন আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল হচ্ছে, যে আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই, এই বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, এই বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাবে, নির্ভরশীল হচ্ছে, তেমনি এই পৃথিবী আল্লাহ তাআলার পরীক্ষার জন্য আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। আর এই পরীক্ষা দেওয়ার জন্য এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন, আল্লাহ তাআলা উপর আমরা নির্ভরশীল, আল্লাহ তাআলার পরীক্ষা আমাদের ধৈর্যের সাথে আমাদেরকে সেটা মোকাবেলা করতে হবে আল্লাহর উপরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বড় বড় বিপদ চলে আসতো, যেই বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বড় বড় বিপদ এসেছে তার কিছুই কিন্তু এখনো পর্যন্ত আমাদের প্রতি আসেনি। আমরা কিন্তু এই বিপদের সম্মুখীন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমরা বিপদ বলতে কিছুই বুঝি না। যে সমস্ত বিপদ, যে সমস্ত কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে করেছে, আমরা ওর বিপরীত এখনো পর্যন্ত কোনো চিন্তাই করতে পারি না যে এরকম বিপদ আমাদের উপরে আসছে। আপনি যদি বলেন যে বিগত 16 বছর স্বৈর শাসক যে ফ্যাসিস্ট বা যে সরকার ছিল, সেই সরকারের থেকে কঠিন, না, আমাদের উপরে সেই বিপদ আসেনি।
এর থেকে কঠিন বিপদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণরা ভোগ করেছেন, কিন্তু প্রত্যেকটা বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এমন একটি বছর গেছে, এমন একটা সময় গেছে, যেই সময়টা, যেই বছরটার নাম বলা হয় আমুল হুজুন। আমুল হুজুন, দুঃখের বছর, অত্যন্ত দুঃখের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বছর গেছে। যেই বছরটা চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিলেন এক দুর্গের মতো। যতদিন তার চাচা আবু তালেব জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আক্রমণের কারো সাহস ছিল না। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। যখন দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যায়, তখন আবু তালেবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুফর্দ করে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে যায়। আর সেইখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সাপোর্ট, সমস্ত বিপদ আপদ, মুশরিকদের যত অত্যাচার, যত কুমন্ত্র, যত গালিগালাজ, সব কিছু মোকাবেলা করেছেন আবু তালেব। সে আবু তালেব যতদিন জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ করার কেউ সাহস ছিল না। আবু তালেব যখন মারা যায়, তখন 2-3 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। অর্থাৎ এখানে একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে ছিলেন, একজন কন্যা ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিলেন, অনেক বড় গোত্র, বড় পরিবারের মানুষ ছিলেন। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় সাপোর্ট দিয়েছেন আল্লাহ তাআলা খাদিজার মাধ্যমে। যার কারণে তার চাচা যখন মারা গেছে, মারা যাওয়ার 2-3 মাস পরে আবার তার প্রথম প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন? ইন্তেকাল করেছেন। যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ 25 বছর জীবন কি করেছেন? অতিবাহিত করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিলেন বড় এক নিয়ামত, যিনি দুঃখ ও উদ্বেগের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন? সাহস দিয়েছেন, সাহস জুগিয়েছেন ও সান্ত্বনা দিতেন। একই বছরে পরপর প্রিয় 2 জন মানুষ মারা যাওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। আপনি আমি কিন্তু অধৈর্য হয়ে যেতাম। আপনি আমি কিন্তু এই অধৈর্য হয়ে কিন্তু অনেক সময় অনেক কথা বলে ফেলি, যে আল্লাহ তাআলা কি আর লোকজন দেখিনি, মারাত্মক কথা, কুফরি কথা, শিরকি কথা বলে ফেলি। আমরা এইভাবে বলি, সামনে আসতেছে, আমরা এই সমস্ত কথাগুলো বলি যে আল্লাহ কি আর চোখে দেখতে পারলো না? আমার পরিবার থেকে আমার মা, আমার বাবাকে একসাথেই নেওয়া লাগলো। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এই এত বড় বিপদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই 2 জন ব্যক্তি আল্লাহর নবীকে মক্কার ভিতরে সবথেকে বেশি সাপোর্ট দিয়েছে, সান্ত্বনা দিয়েছে, দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবতের সবথেকে বেশি সহযোগিতা করেছে। সেই 2 জন প্রিয়তম ব্যক্তি, 2 জন লোক, 2 জন মানুষ একই বছরে 2 জন ইন্তেকাল করেছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেননি? অধৈর্য হননি। ওই বিপদে তিনি কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ছেলে ইব্রাহিমকে দেখতে গেলাম। যখন সেখানে পৌঁছালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নিজের সন্তানের এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ নিয়ে অশ্রু ঝরতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। সেই সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে এইরূপ কান্না করা হয়তো ধৈর্যের পরিপন্থী। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূলকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধৈর্যের কথা বলেন, আপনি সবরের কথা বলেন, আপনি ধৈর্য করতে বলেন, অথচ আপনি এভাবে কাঁদছেন, আপনি এভাবে কান্না করতেছেন কেন? আপনি তো আমাদেরকে ধৈর্য শিখিয়েছেন, আপনি তো আমাদেরকে সবর করতে বলেছেন, বিপদে আপদে বালা মুসিবত যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে, সবকিছু শিক্ষা তো আপনি দিয়েছেন, কিন্তু আপনার সন্তান মারা যাওয়ার পর আপনি এত অধৈর্য, আপনি কেন কাঁদতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলেছেন আব্দুল্লাহ ইবনে আউফকে, ইয়া ইবনে আউফ ইন্নাহা রাহমাতুন, হে ইবনে আউফ, এটি আমার মধ্যে দয়া থাকার প্রমাণ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবু কলবা ইয়াহজানু ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে আউফকে দেখে তখন বলতে লাগলেন, চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে, হৃদয় ব্যথিত হয়েছে, তবু আমরা এমন কোনো কথা বলবো না যা মহান স্রষ্টা পছন্দ করেন না। ইব্রাহিম, তুমি আমাদেরকে ছেড়ে যাচ্ছ, তাই আমরা ব্যথা প্রাপ্ত।
দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেছে, একই বছরে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা মারা যাচ্ছে, আবার সন্তান মারা যাচ্ছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একই বছরে চাচা মারা গেছে, নিজের প্রিয়তমা সহধর্মিনী স্ত্রী মারা যাচ্ছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধৈর্য হননি। এমনকি সন্তান মারা যাচ্ছে, সাহাবাজমানরা প্রশ্ন করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন যে আমরা এমন কোনো কথা বলবো না, রব্বুনা ওয়া ইন্না বিফিরাতিকা ইয়া ইব্রাহিম লামাহজুন, এমন কোন কথা আমরা জবান থেকে বের করব না যেই কথার দ্বারাই মহান আল্লাহ তাআলা কি হন, অসন্তুষ্ট হন, আমাদের উপরে নাখুশ হন, আমাদের উপরে অখুশি হন, এমন কোন কথা আমরা বলবো না। ইয়া ইব্রাহিম আলা মাহজুনুন, হে ইব্রাহিম তুমি আমাদেরকে ছেড়ে যাচ্ছ তাই আমরা ব্যথা প্রাপ্ত, আমরা আঘাত প্রাপ্ত, কষ্ট পাচ্ছি যে তুমি আমার সন্তান, আমি বাবা বেঁচে থাকা অবস্থায় তুমি চলে যাচ্ছ। এমনটা কিন্তু আমাদের সমাজেও কিন্তু হয়, বাবা বেঁচে আছে সন্তান চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা কিন্তু এভাবে কিন্তু কান্না করি। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা তিনি বলতেন না যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। দুঃখের সময় সাধারণত মানুষ আল্লাহ তাআলার প্রতি কুধারণা করে বসে এবং নিরাশ হয়ে পড়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় আঘাত পেয়েও না আল্লাহ তাআলা সম্পর্কে কখনো বিরূপ মন্তব্য করেছেন, আর না তার কোনো সিদ্ধান্তে ক্ষুদ্র হয়েছেন। যেহেতু বিপদ একমাত্র কার থেকে আসে, আল্লাহ তাআলার কাছ থেকে আসে, আবার আল্লাহ তাআলাই দূরীভূত করতে পারেন। তাই যদি কঠিন বিপদ যদি হয়, বিপদ হবে, অনেক বিপদে আপনি পড়বেন, অনেক বালা মুসিবত আপনি পড়বেন, বেশি বেশি আল্লাহ তাআলাকে কি করবেন, স্মরণ করবেন। আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা উচিত, কারণ একমাত্র আল্লাহ তাআলা আমাদের সে বিপদ থেকে কি করতে পারবে, উদ্ধার করতে পারেন। আর পৃথিবীতে কারোর এখতিয়ার নেই, পৃথিবীতে কারোর ক্ষমতা নেই। কঠিন বিপদে পড়ে গেছি আপনি আমি, ওই বিপদ থেকে আপনাকে আমাকে কেউ রক্ষা করবে এমন ক্ষমতা পৃথিবীতে আর কারোর কি নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ থেকে রক্ষা করার মতো ক্ষমতা, যোগ্যতা আছে। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, বিপদের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে বিপদের সময় রাসূলুল্লাহ দোয়া পড়তেন। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিসের ভিতরে বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, দাওয়াতু জিন্নুনি ইজ দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন উতু ইল্লা ইসতাজাবা আল্লাহু লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলতেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন একজন, আমরা সবাই জানি তাকে আল্লাহ তাআলা মাছের পেটে, অর্থাৎ তিনি মাছের কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহর কাছে চাননি বিপদের সময়, মাছ তাকে কি করেছে, গিলে ফেলেছে। সেই বিপদের মুহূর্তে মাছের পেটে বসে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি আল্লাহকে ডেকে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি পবিত্র আর আমি জুলুমকারীদের মধ্যে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বিপদের সময় এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফের হাদিস। বিপদে একনিষ্ঠভাবে যদি আল্লাহর উপরে যদি নির্ভরশীল হয়ে, আল্লাহর উপরে যদি ভরসা করে, আল্লাহ তাআলার উপরে যদি বিশ্বাস রেখে যদি কোনো বান্দা বান্দী যদি এই দোয়াটুকু যদি পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে যখন যে অবস্থায় পড়বে আল্লাহ তাআলা তার দোয়া কি করবেন, কবুল করবেন। আবু দাউদের 5090 নম্বর হাদিসের ভিতরে আবু বকরা নুফাই ইবনে হারিস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হচ্ছে দাওয়াতুল মাকরুব, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকলিনি ইলা নাফসি তারফাতান আইনিন ওয়া আসলিহ লি শাইইন কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। বিপদগ্রস্ত ব্যক্তির জন্য এটা হলো দোয়া, হে আল্লাহ আমি আপনার দয়ার প্রত্যাশিতায় আপনি আমাকে এক মুহূর্তের জন্য একা অসহায় ছেড়ে দিবেন না এবং আমার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিন, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আবু দাউদের হাদিস।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনাকে পুরো বিশ্বাস করে এই সমস্ত দোয়াগুলো যদি আপনি যদি নিয়মিত আদায় করতে থাকেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি যদি চান, অবশ্যই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? হেফাজত করবেন। সহিহ মুসলিমের 918 নম্বর একটা হাদিসের ভিতরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আরেকজনের স্ত্রী ছিলেন। পরক্ষণে কিন্তু যখন তার স্বামী যখন মারা যায়, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন কোনো কারণে যখন মারা গেছে, তখন সে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলার কাছে উত্তম কিছু চেয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হাদিসটা আপনি সহিহ মুসলিমের 918 নম্বর হাদিসে পাবেন। দেখেন, একজন মহিলা, একজন নারী স্বামী মারা গেছে, তখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন, মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জবুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আজরাহু আল্লাহু ফি মুসিবাতি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। কোন বান্দা বিপদের সময় যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জবুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, কোন ব্যক্তি যদি বিপদের সময়, মুসিবতের সময় যদি আল্লাহ তাআলাকে যদি স্মরণ করে যদি বলে আমরা সবাই আল্লাহর এবং আমরা তারই দিকেই ফিরে যাব, তারই দিকেই প্রত্যাবর্তন করব, হে আল্লাহ এই বিপদে আপনি আমাকে নেকি দান করুন এবং এর থেকে উৎকৃষ্ট কিছু আমাকে দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন আল্লাহ তাআলা সেই বিপদ থেকে, আল্লাহ তাআলা বিপদে তাকে নেকি দান করবেন এবং তার থেকে উত্তম প্রতিদান, ও যেটা চেয়েছে যে প্রতিদান আছে, এই দোয়া করার কারণে ওর থেকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে কি করবেন? দান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক এই ঘটনাটাই উল্লেখ করেছেন। তার স্বামী বলেন, যখন আমার স্বামী মারা গেছেন, আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তখন আমি সেভাবেই দোয়া করলাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করেছেন, যখন মারা গেছেন, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটাই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমাকে আমার স্বামীর চেয়ে উত্তম জিনিস আমাকে দান করেন, অর্থাৎ আমার এখন যৌবন আছে, সবকিছু আছে, আমার স্বামী যা ছিল তার থেকে উত্তম স্বামী আপনি আমাকে কি করেন? দান করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়া করার কারণে উত্তম চেয়েছেন, তার থেকে উত্তম, তাহলে তার থেকে উত্তম ব্যক্তি পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তাকে স্ত্রী করে, সহিহ মুসলিমের 918 নম্বর হাদিস। এজন্য বিপদের সময় যদি আপনি যদি এই সমস্ত দোয়াগুলো যদি আদায় করেন, এই দোয়াগুলো আদায়ের মাধ্যমে বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন? সহযোগিতা করবেন। প্রত্যেকটা জায়গায় করেছেন। সাহাবাজবানরা যেখানে যে অবস্থায় বিপদ আপদে মুসিবত আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাজবানদেরকে বিপদ আপদে বালা মুসিবতে সব জায়গায় তাদের কাছে কি করেছেন? আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের রব, তার সাথে আমি কাউকে কি করব না? অংশীদার বানাই না। ইবনে মাজার 3882 নম্বর হাদিস। এজন্য 5 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এইরূপ দোয়া করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন এবং তার একাত্ম প্রকাশ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3524 নম্বর হাদিসে বলেন, কানা ইজা হাজবিহি শাইইন ক্বালা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর উপর যখন কোনো বড় বিপদ এসে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উপরে কোনো বড় বিপদ আসতো, কোনো মুসিবত আসতো, কোনো বিপদ আমার উপরে যখন পতিত হতো, তখন এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাঠ করতেন। কি দোয়া? ইয়া, আমরা মুখস্থ করে নেই, কি দোয়া? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, আপনার রহমত দ্বারা আমি আপনার কাছে সাহায্য সহযোগিতা চাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3524 নম্বর। সব সময় আল্লাহ তাআলার কাছে কি চাইবেন? সহযোগিতা চাইবেন, বিপদে আপদে মুসিবতে সহযোগিতা চাইবেন।
6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন সহিহ বুখারীর 6336 নম্বর হাদিসের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম। এই দোয়া আল্লাহ তাআলার বড়ত্ব, মাহাত্ম্য ও একাত্ম প্রকাশ করা হয়েছে। এজন্য কঠিন বিপদের সময় যখন পড়বেন, কঠিন বিপদের সময় যখন হবেন, এই যে ধারাবাহিকভাবে আপনার সামনে যে 6টি দোয়া পেশ করেছি, এই দোয়াগুলো পড়বেন। 5 ওয়াক্ত সালাতের পরে যে ছোট ছোট মাসনুন দোয়াগুলো আছে সেগুলো আদায় করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দোয়াগুলো করতেন। এবার শেষ কথার দিকে আমরা ইতি টানবো, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে। 1 নম্বর হলো বিপদে ধৈর্য ও সালাত আদায় করা। বিপদে কি আদায় করা? ধৈর্য এবং সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় সালাতের দিকে ছুটে যেতেন। আর আমরা বিপদের সময় কোন দিকে ছুটে যাই? পীরের দিকে ছুটে যাই, মাজারে ছুটে যাই, হুজুরের কাছে ছুটে যাই, ডাক্তারের কাছে ছুটে যাই। এই কথা ঠিক কিনা? আমরা এইভাবে ছুটতে থাকি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যখনই কোনো বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, কোনো কিছুর প্রয়োজন হতো, সম্মুখীন হতেন, সাথে সাথে কোন দিকে ছুটে যেতেন? সালাতের দিকে ছুটে যেতেন, সালাতের দিকে শরণাপন্ন যেতেন। কিন্তু কতক মানুষ কিন্তু যখন বিপদে পড়ে তখন আল্লাহর আশ্রয় ছেড়ে দিয়ে শয়তানের শরণাপন্ন হয়। এই জন্য বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের একটি কঠিন অধ্যায়। বদরের যে যুদ্ধ সংঘটিত হয় 17 রমজান, যেটা আমরা শুনেছি, এই বদরের যুদ্ধ কিন্তু ইসলামের একটি কঠিন অধ্যায় ছিল। মুসলিমদের অস্তিত্ব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উৎকণ্ঠায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতুনা লাইলাতা বদরিন ওয়া মা বিন্না রিজরিন ইলা নাইমুন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাহু কানা ইউসাল্লি ইলা শাজারাতি ওয়া ইয়াদউ হাত্তা আসবাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই ছিল ঘুমান্ত। বদরের যুদ্ধে সবাই কি ছিল? ঘুমান্ত ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন এবং দোয়া করতে থাকলেন। সকাল পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কি করলেন? দোয়া করলেন। মুসনাদ আহমদের হাদিস নাম্বার 1161, অর্থাৎ 1161 নম্বর হাদিসের ভিতরে আসছে, বিপদের সময় রাসূলুল্লাহ সালাতের দিকে অগ্রসর হতেন। কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সূরা বাকারার 2 নম্বর সূরার 153 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদারগণ, তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। তোমরা কি করো? ধৈর্য ধারণ করো, সালাতের মাধ্যমে সাহায্য চাও। 1 নম্বর আমানুস্তাঈনু বিস-সাবরি। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যখন কোনো বিপদে পড়বে, মুসিবতে পড়বে, কঠিন বিপদ আসবে, তখন 1 নম্বরে কি করবে? ধৈর্য ধারণ করবে, ধৈর্যের সাথে মোকাবেলা করবে। বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য ধারণ করার মাধ্যমে তোমরা বিপদে সব সময় সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি চাইবে? সাহায্য চাইবে। সূরা বাকারা 153 নম্বর আয়াত। সবসময় আল্লাহ তাআলার কাছে কি চাইতে বলেছেন? সাহায্য চাইতে বলেছেন। বিপদে এই দুটি শক্তি প্রাপ্তির কারণ হয়ে দাঁড়াবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, বিপদকালে অবিচল থাকতে যা সর্বাধিক সহায়তা করে তা হলো সবর, ধৈর্য এবং সালাত। বিপদে আপনাকে, মুসিবতে অবিচল থাকতে যা সর্বাধিক আপনাকে সহযোগিতা করবে, সর্বাধিক আপনাকে, আপনার সাথে সর্বাধিক যে কাজগুলো আপনার সাথে থাকবে, আপনাকে ধৈর্য ধারণ করে, তার 1 নম্বর হলো সবর করা, 2 নম্বর হলো সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি চাওয়া। তাফসীর ইবনে কাসির প্রকাশিত 1 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন। বিপদ থেকে বাঁচার উপায়, শেষ কথা, শেষ আলোচনার দিকে আমরা ইতি টানবো এবার ইনশাআল্লাহ। আমরা আর সামনের দিকে অগ্রসর হব না, কথা অনেক হয়ে গেছে, অনেক দূর আমরা চলে গেছি। তাহলে শেষ কথায় আমরা এবার আসি, বিপদ থেকে বাঁচার উপায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুবহানাল্লাহি মাযা উনজিলাল লাইলাতা মিনাল ফিতানি ওয়া মাযা ফুতিহা মিনাল হুজাইনি আইযু সাওয়াহিবাকাল হুজরাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে বলতে লাগলেন, সুবহানাল্লাহ, আজকে কত প্রকারের ফিতনা নাজিল হয়েছে এবং আজকে কত সম্প্রদায় দরজা উন্মুক্ত হয়েছে। বাড়ির মহিলাদেরকে জাগাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতে লাগলেন এবং বিপদের সময় এই কাজ করতে লাগলেন, এই কথাগুলো বলতে লাগলেন। বাস্তবতায় কিন্তু আমরা কিন্তু এটা কি, আমরা কিন্তু এগুলা কিন্তু করতে চাই না।
এই জন্য বিপদে আপদে যখন যে মুসিবত, যখন যে বিপদ আসবে, তখন সেই বিপদে, সেই মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 2 নম্বর, বিপদ থেকে আল্লাহ তাআলার কাছে বাঁচার জন্য দোয়া করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করলেন? সুবহানাল্লাহি মাযা উনসিলা লাইলাতাম মিনাল ফিতনা। রাসূল সাল্লাম এক রাত্রে ঘুমার থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ, আজকে কত প্রকারের ফিতনা নাজিল হয়েছে, সমাজের ভিতরে কত প্রকারের ফিতনা নাজিল হয়েছে, আজকে কত সম্প্রদায়ের দরজা উন্মুক্ত হয়ে গেছে, বাড়ির মহিলাদেরকে জাগাও। হাদিসটা সহিহ বুখারীর 115 নম্বর হাদিসের ভিতরে আসছে। তাহলে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, উক্ত হাদিসে প্রমাণিত হয় যে অনিষ্টের আশঙ্কায় সালাতের দিকে অগ্রসর হওয়া মুস্তাহাব। ফাতহুল বারী 1 নম্বর খণ্ডে 211 নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই কথাটা বলেন। কারণ ভবিষ্যৎ পৃথিবীতে বহু ফিতনা কিন্তু ছড়াবে, ধন সম্পদের পরিচর্য সীমা ছাড়িয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে রক্ষা পাওয়ার উপায় শিখালেন। শুধু ইহকাল নাই, বরং পরকালের কষ্ট থেকেও বাঁচার দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দিয়েছেন। এই জন্য আপনি সহিহ মুসলিমের 269 নম্বর হাদিসের ভিতরে আপনি পাবেন, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্নান নাফসা আন মুমিনিন কুরবাতান মিন কুরবিদ দুনিয়া নাফসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবি ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এই লম্বা হাদিসের ভিতরে বলেন, যে লোক কোন ঈমানদারের দুনিয়া কোন কষ্ট দূর করে, কোন ব্যক্তি যদি দুনিয়াতে কোন ঈমানদারের কষ্টকে কি করবে? দূর করে দেয়, বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কোন কষ্ট দূর করে দিবেন। যদি কিয়ামতের ময়দানে যদি আপনি যদি দুনিয়াতে যদি আপনার কোনো মুসলমান ভাইয়ের কোনো বিপদ, কোনো কষ্ট যদি আপনি যদি দূর করতে পারেন, আমি যদি দূর করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমি যদি কোনো বিপদে পড়ে যাই, কোনো মুসিবতে পড়ে যাই, কোনো বালা মুসিবতে, কোনো কষ্টে যদি পড়ে যায় কিয়ামতের ময়দানে, তাহলে সেদিন আপনাকে আমাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন বাসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া আখিরাতে তাকে কোন লোক যদি কিয়ামতের দিন তার কোনো কষ্ট আল্লাহ তাআলা দূর করবেন। যে লোক কোন দুস্থকে সহায়তা করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাকে সাহায্য করবেন। কোন দুস্থ, কোন গরিব ব্যক্তি যদি আপনার কাছে অসহায় হয়ে যদি হাত পাতে, সে হোক মুসলমান, সে হোক অমুসলিম, সে বিপদে পড়েছে, তার অর্থ নেই, সম্পদ নেই, গরিব মানুষ আপনার কাছে হাত পেতেছে, আপনি তাকে কি করবেন? সহযোগিতা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি দুনিয়াতে কোনো দুস্থ, গরিব, অসহায়কে যদি আপনি সহযোগিতা করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন? দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন, বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন, বিপদ আপদ থেকে আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে কি বলেছেন? আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা হলো দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন বালা। আপনি আল্লাহর রাস্তায় যত বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন, দুনিয়াতে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? হেফাজত করবেন, সাহায্য করবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহ ততক্ষণ তাকে সহযোগিতা করতে থাকেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 269। এজন্য আপনি দুনিয়াতে যতটুকু বান্দার প্রতি আত্মনিয়োগ থাকবেন, বান্দার প্রতি সহানুভূতিশীল হবেন, বান্দার প্রতি আপনার সহায়তা প্রকাশ করবেন, আল্লাহ তাআলা ততক্ষণ আপনার সাথে থাকবে। তার মানে এই হাদিসের দ্বারাই, লম্বা কথার দ্বারাই বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারলাম যে যদি কেউ সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকে, আল্লাহ বিপদ থেকে আমাকে রক্ষা করুন, তাহলে সে অবশ্যই রক্ষা পাবে ইনশাআল্লাহ। আর যদি সে বিপদে এসেই পড়ে, তাহলে তাকে একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে, কেবল তারই নিকট সাহায্য প্রার্থনা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে সালাত আদায়ের মাধ্যমে, এবং সব সময় অপর মুমিন ভাইদের সহযোগিতা করতে হবে। অপর মুমিন ভাইদেরকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। মুমিনদের সাথে সরল ব্যবহার করার চেষ্টা করতে হবে, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার সকল পথ সহজ করে দেন। বিপদের সময় মানুষ কত ধরনের বিভ্রান্তি পড়ে তা বলার অপেক্ষা কিন্তু রাখে না। বিপদ যখন আসে তখন কত প্রকারের বিভ্রান্তির শিকার মানুষ হয়, কিন্তু সব কিছু বিভ্রান্তির শিকার থেকে আপনি হেফাজত হবেন। মানুষের সাথে সদাচরণ করবেন, মানুষকে সহায়তা করার চেষ্টা করবেন, মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন, মানুষের সাথে ভালো কিছু করার চেষ্টা করবেন। দুনিয়াতে মানুষ যদি কোনো কষ্টে পড়ে, তার কষ্টকে আপনি
রক্ষা করার চেষ্টা করবেন, তার কষ্টকে আপনি সহায়ক করার চেষ্টা করবেন, দূর করার চেষ্টা করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিবেন। কোন দুস্থ গরীব ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চায়, তাহলে আপনি তাকে কি করবেন? সাহায্য করবেন। কিয়ামতের ময়দানে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা সব জায়গায় আপনাকে কি করে সাতরাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুসলমানকে যদি আপনি সাহায্য করেন, সহায়তা করেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন? সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ কথা এদিকে। তাহলে আমরা আজকের আলোচ্য বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়তেন তখন কি কি আমল করতেন, কি কি কাজ করতেন, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা এই বিপদ আপদ থেকে আমাদেরকে যেন নৈরাশ না করে, আমাদেরকে যেন হেফাজত করে। এবং আল্লাহ তাআলাকে, হে মহান স্রষ্টা, আমাদের সকলকে বড় বিপদ থেকে তুমি কি করো? রক্ষা করুন। কারণ আমরা জানি না বড় বিপদের সময় আমাদের অবস্থান কি হবে, কিন্তু বিপদ এসে পড়লে আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমাদের সকলকে কঠিন বিপদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিপদ আপদ মুসিবতে যখন আমরা থাকবো, আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হয়ে আল্লাহ তাআলার উপরে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই খুতবাকে কবুল করে আমাদেরকে সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে জেনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বিপদ আপদ মারা মুসিবতে ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমরা সেটা করতে পারি। আল্লাহ তাআলা